তাহলে আমরা এমসিকিউ আলোচনা করি, যেটা বলেছিলাম। চলো, ফার্স্ট কোশ্চেন। প্রথম কোশ্চেন বলেছে, ইন হুইচ ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট এইমস টু কনজার্ভ দ্য ওয়াইসলি ইউটিলাইজ ওয়েস্টল্যান্ড অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স? বি হবে, রামসার কনভেনশন অফ ওয়েটল্যান্ড। যেটা আমাদের এই যে বলেছিল যে সব ওয়েটল্যান্ড মানে যেগুলো জলাভূমি রয়েছে সেগুলোকে প্রোটেক্ট করার জন্য, কনজার্ভ করার জন্য, আর ওয়াইসলি ইউটিলাইজ মানে সেটাকে যেন ভালোভাবে ব্যবহার করা হয়, সেই জন্য ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট হয়েছিল। সেটা হচ্ছে আমাদেরকে রামসার কনভেনশন অন ওয়েটল্যান্ড, ঠিক আছে, এটা আমাদের হয়েছিল। ভেরি গুড, রামসারে যে সম্মেলনটা হয়েছিল তার কথা বলা হয়েছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ওয়েটল্যান্ড ইন মিটিগেটিং ন্যাচারাল ডিজাস্টার? ওয়েটল্যান্ড যেগুলো রয়েছে, যে জলাভূমি রয়েছে, সেগুলোর সিগনিফিকেন্স কি, মানে কেন সেগুলোকে মানে প্রাকৃতিক দুর্যোগকে প্রতিহত করার জন্য এই যে ওয়েটল্যান্ড গুলো রয়েছে তার সিগনিফিকেন্ট বা গুরুত্বটা কি? স্যার বাংলা কোনো বলে দেন এগুলো কোশ্চেন গুলো। আচ্ছা, বাংলা হচ্ছে প্রথমটা বলছে দে এক্সাসক্রেট ফ্লাডস অ্যান্ড মানে এটা কি, মানে আমাদের বন্যা এবং খরা প্রতিহত করে। দে অ্যাক্ট অ্যাজ এ ন্যাচারাল বাফার এগেনস্ট ক্যালামিটিস, মানে এটা হচ্ছে আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ, যেসব প্রাকৃতিক দুর্যোগ হয় তার বিরুদ্ধে মানে প্রাকৃতিক মানে একটা প্রতিবন্ধক হিসেবে কাজ করে। বি। আর সি বলছে দে অ্যাক্সিলারেট সয়েল ইরোশন, এটা হচ্ছে যে ভূমিক্ষয়কে ত্বরান্বিত করে। আর ডি বলছে দে ডিপ্লেট গ্রাউন্ড ওয়াটার রিসোর্স, সে যে মানে মাটির নিচে যে জল আছে সেই যে রিসোর্সটাকে সে কমিয়ে দেয়। এক্সক্রিবিট মানে হচ্ছে তোমার বাড়িয়ে দেয়, অ্যাকচুয়ালি বন্যার খরা বাড়িয়ে দেয়, সেটা বলছি। স্যার বি হবে নাকি এটা? বি হবে, বি হবে অবভিয়াসলি। এটা আমাদের কি করে, একটা প্রাকৃতিক বাধা, অ্যাক্ট অ্যাজ এ ন্যাচারাল বাফার এগেনস্ট ক্যালামিটিস, আমাদের যে মানে প্রাকৃতিক যেসব দুর্যোগগুলো হয়ে থাকে তার বিরুদ্ধে একটা প্রাকৃতিক বাফার, প্রাকৃতিক একটা মানে প্রাচীর হিসেবে এটা কাজ করে। আচ্ছা, ভেরি গুড। নেক্সট, নেক্সট পরেরটা কি বলছে, দ্য রোল অফ দ্য রোল দ্য রোল ডু ওয়েটল্যান্ডস প্লে ইন সাপোর্টিং বায়োডাইভার্সিটি, মানে যে বায়োডাইভার্সিটি যে জীববৈচিত্র্য রয়েছে তার জন্য, মানে তার সেটাকে যে সাপোর্ট করতে ওয়েটল্যান্ড যেগুলো রয়েছে, জলাভূমিগুলো যেগুলো রয়েছে, সেগুলো কি ভূমিকা পালন করে? দে ডিমিনিশ স্পিসিস ডাইভার্সিটি, সে কি করে, ওই যে বিভিন্ন প্রজাতির যে বৈচিত্র্য সেটাকে কমিয়ে দেয়। দে সার্ভ অ্যাজ ব্যারেন ল্যান্ডস্কেপ, এটা কি করে, ব্যারেন ল্যান্ডস্কেপকে সার্ভ করে, সার্ভ মানে ব্যাপারটা হচ্ছে তার হয়ে কাজ করে, এইরকম ব্যাপারটা আর কি, ঠিক আছে। আর হচ্ছে দে অ্যাক্ট অ্যাজ এ বায়োডাইভার্সিটি হটস্পট, এটা বলতে পারো প্রাকৃতিক বৈচিত্র্য হ্রাস করে। সি হতে পারে। এটা মানে ব্যারেন ল্যান্ডস্কেপ মানে অনুর্বর ভূদৃশ্য বলছে, ঠিক আছে। আর এটা হটস্পট হিসেবে কাজ করে। আর প্রমোট হ্যাবিটেট ডিস্ট্রাকশন মানে আমাদের আবাসস্থল ধ্বংসে সাহায্য করে। কি হবে উত্তর? সি হবে। সি হবে। বায়োডাইভার্সিটি যে হটস্পট গুলো রয়েছে সেগুলোতে হিসেবে কাজ করে, অ্যাক্ট অ্যাজ এ বায়োডাইভার্সিটি হটস্পট, অবশ্যই। আচ্ছা, হাউ ডু ওয়েটল্যান্ড কন্ট্রিবিউট টু কমবেটিং ক্লাইমেট চেঞ্জ? জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় এই জলাভূমি কি অবদান রাখে? বাই এমিটিং গ্রিনহাউস গ্যাস নির্গমন করে। বাই প্রমোটিং ডিফরেস্টেশন মানে গাছপালা কেটে দিতে সাহায্য করে। স্টোরিং কার্বন সঞ্চয় করে। টু অ্যাক্সিলারেশন ডেজার্টিফিকেশন মানে মরুকরণ, মানে সব মরুভূমি হয়ে যাবে সেটাকে ত্বরান্বিত করে। কি কাজ করে এটা? এ হবে। কি হবে? এ হবে তো। গ্রিনহাউস গ্যাস নির্গত করে? না গ্রিনহাউস গ্যাস নির্গত করে না। তাহলে এটাই এমিট, মানে এই যে বললাম এমিট গ্রিনহাউস গ্যাস মানে গ্রিনহাউস গ্যাস নির্গমন করে। ও না এটা হবে না। কি হবে?
বুঝতে পারছি না কি হবে এটা। একটাই হবে। কোনটা? আচ্ছা, যখন এটা বুঝতে পারছো না কি হবে, কোনটা কোনটা হবে না সেটা বলো, তাহলে উত্তর হবে তোমার। এই ডি হবে না, ডি হবে না, ডিফরেস্টেশন করে না, তাহলে ডি হবে না। আমরা বুঝে এ গেলাম হবে না, এ হবে না। আর কি হবে না? আর বিও হবে না, বি হবে না। তাহলে আর কি হতে পারে? সি হবে। তাহলে আর কি অসুবিধা? উত্তর কে হুম, বললাম? না না, তাহলে যখন পারছো না, তখন যেগুলো হবে না তাদেরকে বাদ দাও। ঠিক আছে? ব্যাস। হুম, কার্বন সঞ্চয় করে, বাই স্টোরিং কার্বন। কার্বন সঞ্চয়ে সাহায্য করে। একদম ঠিক। আচ্ছা, নেক্সট। পরেরটা কি বলেছে? হোয়াট ইজ দ্য কি অ্যাডভান্টেজ অফ ডিজিগনেটিং এ সাইট অফ রামসার সাইট? মানে বলছে কোন স্থানকে রামসার সাইট হিসেবে মানে ঘোষণা করার সুবিধা কি? অপশন এ ইনক্রিজ ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, মানে শিল্প দূষণ বৃদ্ধি হয়। লিমিটেড অ্যাক্সেস টু ওয়েটল্যান্ড, মানে জলাভূমিতে সীমিত প্রবেশাধিকার, লিমিটেড অ্যাক্সেস। এনহ্যান্সড কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, মানে সংরক্ষণ ব্যবস্থাকে উন্নত করা হয়। কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট মানে সংরক্ষণের ব্যবস্থাকে উন্নত করা হয়। অপশন ডি এনকারেজমেন্ট অফ হ্যাবিটেট ডিস্ট্রাকশন, মানে যেসব আবাসস্থল রয়েছে, হ্যাবিটেট রয়েছে, সেগুলোকে ধ্বংস যে হয়, ধ্বংসকে ত্বরান্বিত করে বা উৎসাহিত করে। সি হবে, সি হবে। অবশ্যই সি হবে। ঠিক আছে, অবশ্যই সি হবে, যে এনহ্যান্সড কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, মানে অবশ্যই আমাদের যে সংরক্ষণ যে ব্যবস্থা রয়েছে, সংরক্ষণ আর যে ম্যানেজমেন্ট ব্যবস্থা রয়েছে সেটাকে আমাদের উন্নত করে। আচ্ছা, হাউ ডাজ রামসার সাইট স্টেটাস কন্ট্রিবিউট টু ইন্টারন্যাশনাল কোঅপারেশন? কিভাবে রামসার সাইট মানে আমাদের যে আন্তর্জাতিক সহযোগিতায় অবদান রাখে? বাই রেস্ট্রিক্টিং কোলাবোরেশন, সহযোগিতা যে রয়েছে, কোলাবোরেশন মানে সহযোগিতাকে সীমিত করে। বাই ফোস্টারিং ইন্টারন্যাশনাল কোলাবোরেশন, মানে আন্তর্জাতিক সহযোগিতাকে জোরদার করে। ফস্টারিং মানে জোরদার করা, রেস্ট্রিক্টিং মানে সীমিত করা, মানে দুটো উল্টো কথা বলেছে। বাই লিমিটিং অ্যাক্সেস অফ এক্সপার্ট অ্যাডভাইস, মানে বিশেষজ্ঞদের যে পরামর্শ রয়েছে সেটাকে হচ্ছে সীমিত করে, লিমিটিং অ্যাক্সেস টু এক্সপার্ট অ্যাডভাইস। যে আর অপশন ডি হচ্ছে বাই প্রমোটিং ইনসোলেটিজম। ইনসোলেটিনিজম, আচ্ছা, ইনসোলেটিজম মানে বিচ্ছিন্নতাবাদ। আইসোলেটিনিজম, আইসোলেশন বলা হয় না, বলে না, আইসোলেশন মানে বিচ্ছিন্নবাদ, মানে তুমি সবার থেকে আলাদা থাকবে, সেটার কথা বলা হচ্ছে। কোনটা হবে? বিটা হবে, আলাদা করে তো। না, আলাদা কেন করবে? আলাদা তুমি যদি একটা র্যামসার সাইটে কন্ট্রিবিউট করো বা তুমি যদি যোগদান করো, তাহলে কি তুমি বলবে নর্থ কোরিয়ার মতো আলাদা থাকার? না না না, আইসোলেশন হবে না। তাহলে হবে কি, না। আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি হবে, অর্থাৎ বাই ফস্টারিং ইন্টারন্যাশনাল কোলাবোরেশন, মানে আন্তর্জাতিক যে সহযোগিতা আছে। তুমি যদি একটা জায়গাকে রামসার সাইট করো, আরো অনেকে এসে বলবে হ্যাঁ ঠিক আছে, এ তাহলে এই দেশ তাহলে আমাদের প্রকৃতি রক্ষার জন্য কাজ করছে, প্রচুর দেখবে সাহায্য আসে। ভারতে প্রচুর সাহায্য আছে কিসের জন্য? আমরা যে বিভিন্ন ধরনের যে চ্যারিটি করি, দেখবে ভারতের লোক যত না সাহায্য করে, বিদেশ থেকে প্রচুর লোক, মানে যে আমাদের যে বিভিন্ন অনাথ আশ্রম আছে, হোমস যেগুলো আছে, সেগুলো সাহায্য করে, দেখবে পারে না? হ্যাঁ, হোয়াট অ্যাসপেক্ট অফ ওয়েটল্যান্ডস ডাজ রামসার সাইট ডেজিগনেশন হেল্প আইডেন্টিটি? মানে রামসার স্থান নির্ধারণে জলাভূমির কোন দিকটি চিহ্নিত করতে সাহায্য করে? শিল্প উন্নয়নের জন্য স্থান, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, সাইট অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, যে তুমি যদি শিল্পের উন্নতির জন্য ওয়েটল্যান্ড ফেসিং থ্রেটস, মানে যে জলাভূমিগুলো রয়েছে সেগুলো বিভিন্ন মানে ক্ষতির সম্মুখীনের, থ্রেট মানে ভয় এখানে বলছে, মানে সেগুলোর ক্ষতি হবে। আর এরিয়াস অফ আরবান প্রজেক্ট, মানে নগরায়ণ প্রকল্পের জন্য এলাকা পাওয়া যাবে। আর নাম্বার ডি, কৃষি সম্প্রসারণের জন্য স্থান, লোকেশন ফর এগ্রিকালচার এক্সপেনশন। মানে রামসার সাইট নির্ধারণে জলাভূমির কোন দিকটি চিহ্নিত করতে সাহায্য করে? ওয়েটল্যান্ডস ফেসিং থ্রেট। একদম। যেসব ওয়েটল্যান্ড গুলো, জলাভূমিগুলো নষ্ট হয়ে যাবে বা সেই জায়গায় মাটি ফেলিয়ে করে দেবে, সেগুলো যাতে ক্ষতি না হয়, সেই কারণেই তো রামসার সাইট করা হয়েছে। নাকি এগ্রিকালচারাল এক্সপেনশনে, কৃষি বাড়ানোর জন্য, না হচ্ছে না না, আরবান প্রজেক্টের জন্য, না শিল্পের উন্নতির জন্য, কোনোটাই না। যেসব জায়গাগুলো, জলার জায়গাগুলো আমাদের সংরক্ষণের দরকার আছে, তার জন্যই না হয়েছে। আচ্ছা,
হোয়াট বেনিফিট ডাজ রামসার সাইট স্টেটাস বার্নিং ইন টার্মস অফ পাবলিসিটি? রামসার স্থানের মর্যাদা প্রচারের ক্ষেত্রে কি সুবিধা বয়ে আনে? হোয়াট বেনিফিট ডাজ রামসার সাইট স্টেটাস ব্রিং ইন টার্মস অফ পাবলিসিটি? রামসার স্থানের মর্যাদা প্রচারের ক্ষেত্রে কি সুবিধা? আচ্ছা, ডিক্রিজড ভিজিবিলিটি, মানে যে ভিজিবিলিটি মানে দেখা, দৃশ্যতা কমিয়ে দেয়। রিডিউসড ইকোনমিক বেনিফিট, অর্থনৈতিক সুবিধা হ্রাস করে। এনহ্যান্স ভিজিবিলিটি অ্যান্ড প্রেস্টিজ, মানে এই যে দৃশ্যতা যেটা বলেছে সেটা বৃদ্ধি করে আর মর্যাদা বৃদ্ধি করে। আর লিমিটেড ট্যুরিজম, মানে সীমিত পর্যটন। সি হবে। সি হবে। এনহ্যান্স ভিজিবিলিটি অ্যান্ড প্রেস্টিজ, অবশ্যই আমাদের যে দৃশ্যতা বা হচ্ছে মর্যাদা সেটা বৃদ্ধি পায় আন্তর্জাতিক ক্ষেত্রে সবসময় রামসার সাইট পাবলিসিটির দিক থেকে। নেক্সট, হোয়াট অ্যাসপেক্ট অফ ওয়েটল্যান্ড ডাজ রামসার সাইট ডেজিগনেশন প্রমোট? আরবানাইজেশন, পলিউশন, কনজারভেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন? এটা বোঝাই গেছে। কনজারভেশন মানে সংরক্ষণ, বাকিগুলো তো জানি। আরবানাইজেশন মানে মানে আমাদের শহরীকরণ, পলিউশন দূষণ, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে যেটাকে আমরা বলছি শিল্পায়ন, ঠিক আছে? তার মধ্যে সংরক্ষণটা আমাদের অবশ্যই। আচ্ছা, ইন টার্মস অফ বায়োডাইভার্সিটি হোয়াট রোল ডু রামসার সাইট সার্ভ? ডিমিনিশ বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্য হ্রাস করে স্যার। ব্যারেন ল্যান্ডস্কেপ মানে অনুর্বর ভূ সদৃশ। হ্যাঁ, এটা মানে হলো না, প্রথমটা হ্যাঁ হয়ে গেছে, এটা সেম কোশ্চেন, প্রথমে ছিল এটা। এটা রিপিট হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে সেলিব্রেট গ্লোবালি কবে হয়? 2 ফেব্রুয়ারি। 2nd ফেব্রুয়ারি। 2nd ফেব্রুয়ারি হয়ে থাকে, ঠিক আছে? বিশ্ব জলাভূমি দিবস 2nd ফেব্রুয়ারি পালন করা হয়ে থাকে। ভেরি গুড। আচ্ছা, কোন বছর ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে এস্টাবলিশ করা হয়েছিল? 1997 1997, 1997 সালে। ওকে, ভেরি গুড। হাউ মেনি রামসার সাইট, কতগুলো রামসার সাইট হচ্ছে ইউনিয়ন টেরিটরি আর রাজ্যের মধ্যে আছে? কতগুলো রামসার সাইট? রামসার সাইট এখন তো বেড়ে গেছে, এখন অনুযায়ী দেখতে গেলে 89টা হয়ে গেছে, হ্যাঁ, মানে 90। এটা অ্যাকচুয়ালি 89 হবে। এবার এখানের মধ্যে কারণ বাকি ডেটাগুলো এখানে আপডেট করা নেই, এটা 89 হবে। কোনো একটা করে দিতে হবে, যাই হোক নেই যখন বাদ দাও। হোয়াট ইজ দ্য ইন্ডিয়াস রোল ইন টার্মস অফ রামসার সাইট ইন এশিয়া? আচ্ছা, এশিয়ার রামসার সাইটের হচ্ছে রামসার সাইটে ইন্ডিয়ার রোল কতটা? ইট ইজ দ্য স্মলেস্ট নেটওয়ার্ক অফ রামসার সাইট ইন এশিয়া, মানে এশিয়ার মধ্যে রামসার সাইটের যে নেটওয়ার্ক বলো খুব কম। এশিয়ার মধ্যে 2nd লার্জেস্ট রামসার সাইট এশিয়ার মধ্যে ভারতের রয়েছে, এশিয়ার মধ্যে বৃহত্তম রয়েছে। আর দেয়ার ইজ নো রামসার সাইট ইন এশিয়ার মধ্যে কোনো রামসার সাইটই নেই, মানে ভারত সেকেন্ড তো নাকি সেকেন্ড পজিশন কি হবে? এগুলোই হচ্ছে ক্লাসে পিডিএফ এর মধ্যে এগুলোই আলোচনা হতো। এটা হবে লার্জেস্ট নেটওয়ার্ক অফ রামসার সাইট ইন ইন্ডিয়া। এটা বিশ্বের মধ্যে 3য়তম আর এশিয়ার মধ্যে দীর্ঘতম রামসার সাইট ইন্ডিয়ার রয়েছে, ঠিক আছে? বিশ্বের মধ্যে 3য়তম। বিশ্বের মধ্যে 3য়তম আর এশিয়ার মধ্যে প্রথম। দেখাচ্ছি, দাঁড়া কোথায় গেল, দেখাচ্ছি রামসার সাইট। এই দেখো নোটস তোমাদের জন্য করেছিলাম। এই দেখো, ভারত এশিয়ার মধ্যে সর্বোচ্চ সংখ্যক, এই লাইনটা পড়ো, ভারত এশিয়ার মধ্যে সর্বোচ্চ সংখ্যক রামসার সাইটের দেশ, বিশ্বব্যাপী 3য় সর্বোচ্চ দেশ। যুক্তরাজ্য মানে ইউকে প্রথম 176, মেক্সিকো সেকেন্ড 144, তারপর ভারত। ভারতে 89টি রামসার সাইট রয়েছে। টোটাল এরকম 1301টা জলাভূমি, তার মধ্যে 114টা উল্লেখযোগ্য জলাভূমি রয়েছে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, নেক্সট, হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভস অফ ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে? বিশ্ব জলাভূমি দিবসের প্রাথমিক উদ্দেশ্য কি? বি। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নয়,
রেজ অ্যাওয়ারনেস অ্যাবাউট ওয়েটল্যান্ড কনজারভেশন হতে পারে, যে মানে আমাদের ওয়েটল্যান্ডের যে সংরক্ষণ রয়েছে সেই সম্পর্কে সচেতনতা করা। টু এনকারেজ পলিউশন অফ ওয়েটল্যান্ড এরিয়াস, নিশ্চয়ই মানে জলাভূমিকে নোংরা করার করবে না, অ্যাডভোকেট ওয়েটল্যান্ড ডিস্ট্রাকশনকেও করবে না, অবশ্যই বিএডটা হবে। টু এনকারেজ টু রেজ অ্যাওয়ারনেস অ্যাবাউট ওয়েটল্যান্ড কনজারভেশন, যাতে প্রত্যেকে এটা কনজার্ভ করে বা সংরক্ষণ করে, সেদিকেই না যাবে। একদম ঠিক, অপশন বি। বি বলেছিলে তো? হ্যাঁ, বি বললাম। ওকে, আচ্ছা 16 রামসার কনজারভেশন। ইন্টারন্যাশনাল 1982 থেকে ইন্ডিয়া হচ্ছে রামসার কনভেনশনের হচ্ছে পার্ট হয়েছে। ভেরি গুড। আচ্ছা, which type of wetland is characterized by soft steamed vegetation like grasses and reeds often found alongside rivers and lakes? মানেটা বুঝতে পারলে বলবে, বলে দেবো। বলে দিন মানেটা। আচ্ছা, মানে হচ্ছে কোন ধরনের জলাভূমিতে ঘাস মানে গ্রাস মানে ঘাস আর হচ্ছে নরম কাণ্ডযুক্ত গাছপালা দেখা যায় প্রায় নদী আর হ্রদের ধারে। এবার হচ্ছে সোয়াম্পস, বগস, মার্সেস, ফেন্স। এবার যদি বাংলা বলো, প্রথম তিনটারই বাংলা হচ্ছে জলাভূমি, আর লাস্টে ফেন্স মানে হচ্ছে বেড়া। ঠিক আছে, প্রত্যেকটার মানে যদি দেখো, সোয়াম্পস, বগস, মার্সেস, তিনটে মানেই জলাভূমি। এবার তিনটের পার্থক্য কি? তিনটের পার্থক্য জানা নেই? তাহলে দেখো তিনটের পার্থক্য দেখাচ্ছি, তিনটের কি পার্থক্য। এই জন্য প্রপার শুধু লিস্ট নয়, আমি প্রপার তোমাদের ক্লাসের জন্য ফুল রেডি করেছিলাম আজকে। দেখো কত রকমের ভাগ আছে। কোথায় গেল? প্রোটোকল, জলাভূমির ভাগ আছে না? জলাভূমির ভাগ আছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এখানে কোথায় ভাগগুলো করেছিলাম, এই যে প্রথমেই ছিল, এই দেখো বললাম না সুন্দর করা আছে দেখো। আচ্ছা, একটু প্রথমটা বলে দিই, ঠিক আছে, তাহলে এখানটা বুঝতে পারবে। এই যে আমাদের যত জলাভূমি আছে সেটাকে তিন ধরনের ক্যাটাগরিতে ভাগ করা হয়। প্রথমত আভ্যন্তরীণ জলাভূমি, যেগুলো ভারতের মধ্যে, মূলত ভারতের মধ্যে থাকে, অভ্যন্তরে থাকে, সেগুলোকে আভ্যন্তরীণ জলাভূমি বলা হয়। যেগুলো আমাদের যে মিষ্টি জল রয়েছে দেশ ভারতের মধ্যে থাকে। তার মধ্যে ভাগ উপকূলীয় জলাভূমি, যেগুলো উপকূলের ধারে থাকে, আর মানুষের তৈরি জলাভূমি। তিন ধরনের ভাগ হয়ে থাকে। এবার এর মধ্যে দেখো, যেগুলো মানে মধ্যে থাকে, তার মধ্যে প্রথমত কি হয়? প্রথমত হয় লেক। এ দেখো, প্রথমত লেক। লেক মানে কি? নদীর বাঁধ কেটে যে প্রাকৃতিক অবনমন তৈরি করা হয়, সেগুলোকে বলা হয় লেক। যেমন এক্সাম্পল কাশ্মীরের ডাল লেক, এটা হচ্ছে এক্সাম্পল। জানি আমরা কাশ্মীরের ডাল লেক, এটা লেক। জম্মু কাশ্মীরের উলার হ্রদ, এটা লেক, এগুলো হ্রদ। কিন্তু নদী প্লাবন ভূমি সেটা আলাদা জিনিস, এটা হচ্ছে রিভার ফ্লাড প্লেন, যেটা হচ্ছে নদীর তীরবর্তী ভূমি যেখানে বন্যা হয়, সেগুলো। যেমন যার এক্সাম্পল হচ্ছে গঙ্গা নদীর প্লাবন ভূমি, ঠিক আছে, বা ব্রহ্মপুত্র নদীর প্লাবন ভূমি, যার মধ্যে এই যে মাজুলি দ্বীপ রয়েছে। এবার মার্সেস অ্যান্ড সোয়াম্পস, সেগুলো হচ্ছে জলাভূমি। জলাভূমি জিনিসটা কি? একটা মার্সেস মানে হচ্ছে যে প্রথমে যে মার্সেস, খনিজ সমৃদ্ধ জলকে বলা হচ্ছে মার্সেস, আর ক্ষয়প্রাপ্ত উদ্ভিদ পদার্থ সহ মিষ্টি জলের জলাভূমিকে বলা হচ্ছে সোয়াম্পস। বুঝতে পারছো দুটোর পার্থক্য এটা। আর অক্সব্রো হচ্ছে একটা নদীর কাঁটা বাঁধ থেকে যেটা হচ্ছে ঘোড়ার নলের আকৃতি হয়, সেটা হচ্ছে অক্সবো হ্রদ। এবার এর মধ্যে কোনটা হবে? ব্যাপারটা বুঝলে তো? পার্থক্য বুঝলে তো? মোহনা আলাদা, ম্যানগ্রোভ, ব্যাক ওয়াটার, সব আলাদা আলাদা জিনিস। হ্যাঁ, প্রত্যেকটা ভাগ। এবার কি হবে বলো অ্যান্সার? এটা হবে তোমার। এ না, সোয়াম্পস হবে না, এটা হচ্ছে মার্সেস হবে। ওখানে ওর মধ্যে এটা বলাই নেই, এটা মার্সেস হবে। ঠিক আছে, দেখো এক সেকেন্ড দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো মার্সেস কোনটা, দেখো খনিজ সমৃদ্ধ জল, ঠিক আছে, আর ক্ষয়প্রাপ্ত উদ্ভিদ থেকে, এটা এই সেন্সে বলা হচ্ছে মার্সেস। মানে এটা কি হয়, জলাভূমির যে ঘাস, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে নরম কাণ্ডযুক্ত গাছপালা থেকে আছে,
সেই খনিজ সংক্রান্ত বলেছে, এটাকে মার্সেস বলা হয়। আচ্ছা, which wetland type serve as a crucial breeding ground for wet waterfowl and supplies millions of birds during annual migration? কোন জলচর যে পাখিদের রয়েছে তাদের প্রজননের ক্ষেত্র হিসেবে কাজ করে? প্রেইরি পটহোলস, প্রেইরি গর্ত, ম্যানগ্রোভ ফরেস্ট, তারপরে ওই রিপেরিয়ান জোনস, মানে এগুলো নদী তীরবর্তী অঞ্চলকে রিপেরিয়ান জোনস বলা হয়। আর এস্টুচারিজ মানে মোহনা। কোনটা হবে? প্রথমটা মানে কি? একদম, এটা হচ্ছে প্রেইরি পটহোল। ঠিক আছে, প্রেইরি পটহোল সেই জিনিসটাই যেগুলো হচ্ছে যেসব প্রজনন পাখিরা রয়েছে। এটা বেসিক্যালি কোথায় দেখা যায়? এটা হচ্ছে নর্থ আমেরিকা। নর্থ আমেরিকার নর্থ আমেরিকার যেই যেই মানে উপর দিকে নর্থ সাইডে, ঠিক আছে, এই ধরনের প্রেইরি পটহোলস দেখা যায় নর্থ সাইডে। Which wetlands type acts as natural filters, purifying water and providing crucial nesting grounds for wet fowl and aquatic creatures? কোন ধরনের জলাভূমি প্রাকৃতিক ফিল্টার হিসেবে কাজ করে, জল বিশুদ্ধ করে এবং জলচর প্রাণী এবং অন্যান্য যেসব জলচর প্রাণী রয়েছে তাদের জন্য বাসা, নেস্টিং মানে বাসা বাঁধে। ফেন্স মানে বেড়া। মার্সেস, সোয়াম্পস আর বক্স কি হবে? এটাও হবে, এই যে এটা একটা কি বললাম, মার্সেস, খনিজ লবণ, একদম খনিজ জল। মার্সেস হবে। Which wetland type is characterized by being lush corridors lining banks of rivers, streams and lakes? আচ্ছা, নদী, রিভার মানে নদী, স্ট্রিমস মানে ঝর্ণা আর লেক মানে হ্রদ, এর তীর গেছে যে সবুজ করিডোর, করিডোর মানে বুঝতে পারছি সবুজ এরকম চলে যাবে, তার দ্বারা কোন জলাভূমির বৈশিষ্ট্য আমরা বুঝতে পারি? রিপেরিয়ান জোনস মানে নদী তীরবর্তী অঞ্চল, এস্চুরিজ মানে মোহনা, প্রেইরি হোস আর ম্যানগ্রোভ ফরেস্ট। কি হবে? এস্চুরিজ কি মোহনার কথা বলেছে? নদীর ধার বলেছে। সমুদ্র হলে তো তখন এস্চুরিজ হতো, মোহনা কোথায় তৈরি হয়? সমুদ্রে তৈরি হয় না। নদীর, তাহলে রিপেরিয়ান জোন হবে, নদী তীরবর্তী অঞ্চলই তো নাকি? তাহলে রিপেরিয়ান জোন মানে নদী তীরবর্তী অঞ্চল। আচ্ছা, which wetland type is known as its lush vegetation, less acidic condition and being fed by mineral rich springs? আচ্ছা, মানে হচ্ছে যে জলাভূমিতে কি হবে? না, এটা ফেন্স, ফেন্স জলাভূমি। কম আমলিক, লেস অ্যাসিডিক কন্ডিশন। এই যে দেখো, এই পয়েন্টগুলো দেখে মনে রাখবে, লেস অ্যাসিডিক কন্ডিশন মানে কম আমলিক হবে। আর বিং ফিড বাই মিনারেল রিচ স্প্রিংস মানে ঝর্ণার জল দ্বারা পুষ্ট নয়, সেগুলোকে বলা হয় ফেন। Which wetlands type serves as nourishing for fish and other marine species, providing vital coastal protection? মাছ এবং অন্যান্য যেসব সামুদ্রিক প্রজাতি আছে তাদের নার্সারি হিসেবে কাজ করছে এবং গুরুত্বপূর্ণ উপকূলের সুরক্ষা প্রদান করছে। সেই রিপেরিয়ার জোন বুঝি, মোহনা, ম্যানগ্রোভ ফরেস্ট। কি হবে? ভেবে দেখো, তাহলে আমাদের ম্যানগ্রোভ ফরেস্টটা সুন্দরবনে কিসের জন্য রাখা আছে? সুন্দরবনটা ওই কারণের জন্যই তো আমাদের গুরুত্বপূর্ণ ম্যানগ্রোভ ফরেস্ট। সুন্দরবনে যদি ম্যানগ্রোভ ফরেস্ট না থাকতো সব ক্ষয়ে চলে যেত। ব্যাপারটা দেখো, নার্সারি মানে যেখানে সংরক্ষণ করে ফর ফিশ অ্যান্ড আদার মেরিন স্পিসিস অ্যান্ড প্রোভাইডস ভাইটাল কোস্টাল প্রোটেকশন। এটা ভালো করে এই লাইনটা বুঝবে। সুন্দরবন এলাকাতে ম্যানগ্রোভ ফরেস্ট থাকার জন্য সমুদ্রের যে ঢেউ আসে তাতেও সুন্দরবন অঞ্চলের মাটি ক্ষয়ে যায় না ম্যানগ্রোভের কারণে। জানি তো কথাটা? না জানি না? তাহলে সেটাই বলেছে। Which wetland type is characterized by being dynamic ecosystem
where fresh water rivers meets with salty water. মানে বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? সময়টা বলে দিন। যেখানে ফ্রেশ ওয়াটার রিভার্স মানে মিষ্টি জল আর নোনা জল মিশেছে নদী সমুদ্রে গিয়ে মোহনা। মিশছে এই তার জায়গাটা, তাই তো? সেটাকেই তো মোহনা। মোহনা মোহনা। বলা হয়। মানে, সেটাই তো হ্যাঁ, এস্চুরিজ বা মোহনা, তাই না? একদম। আচ্ছা, which Ramsar site in India is renowned for its vast mangrove forest and serves sanctuary for endangered Bengal tiger? সুন্দরবন। 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 সুন্দরবনে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারকে সংরক্ষণের জন্য রয়েছে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে কটা রামসার সাইট আছে? দুটো, দুটো। পূর্ব কলকাতা আর সুন্দরবন। আচ্ছা, which Ramsar site India is the second largest, covering an extensive area known as network of lakes, rivers and canals? সুন্দরবন। ভেম্বানাথ। ভেম্বানাথ, ভেরি গুড। ভেম্বানাথ কোল ওয়েটল্যান্ড, যেটা কেরালায় রয়েছে। সেকেন্ড লার্জেস্ট এক্সটেন্সিভ এরিয়া, এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট, ভেম্বানাথ কোল। ঠিক আছে। আচ্ছা, রামসার সাইট থেকে 25টা ছিল। আচ্ছা, টাইগার রিজার্ভ, টাইগার রিজার্ভ থেকে কোশ্চেন। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন, নাগার্জুন কি এটা? এটা হচ্ছে নাওগাঁও নাজিংরা টাইগার রিজার্ভ। নাওগাঁও, এটা মহারাষ্ট্রে আছে। হ্যাঁ, নাওগাঁও এটা হচ্ছে কোথায় রয়েছে? মহারাষ্ট্র। ভেরি গুড। আচ্ছা, এটা আমাদের মহারাষ্ট্র। নেক্সট, বরি সাতপুরা। বড়ি, মধ্যপ্রদেশ। এটা মহারাষ্ট্রে আছে। এটা মহারাষ্ট্র না মধ্যপ্রদেশ? মধ্যপ্রদেশ তো ও আচ্ছা, সাতপুরা মধ্যপ্রদেশ। হ্যাঁ। সাতপুরা মধ্যপ্রদেশ। ভেরি গুড। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ভদ্রা টাইগার রিজার্ভ। কর্ণাটক। কর্ণাটক। ভদ্রা আমাদের কর্ণাটকা। আচ্ছা, নেক্সট, তাদোবা। তাদোবা মহারাষ্ট্র। মহারাষ্ট্র। তাদোবা। তাদোবা মহারাষ্ট্র। ভেরি গুড। তাদোবা মহারাষ্ট্র। আচ্ছা, গুরু ঘাসিদাস। ছত্তিশগড়। ছত্তিশগড়। ভেরি গুড। গুরু ঘাসিদাস আমাদের ছত্তিশগড়। আচ্ছা, মুদুমালাই। মধুমালাই তামিলনাড়ুতে। মধুমালাই তামিলনাড়ু, দেখে বোঝা যাচ্ছে নাম দেখে, মুদুমালাই। আচ্ছা, আচার আচানাক্রম। আচ্ছা, আচানাকমার এটা আচানাকমার টাইগার রিজার্ভ। আচানাকমার টাইগার রিজার্ভ, এটা ছত্তিশগড়। ছত্তিশগড়। ভেরি গুড। পেরিয়ার তো সহজ, বলো পেরিয়ার কোথায়? কেরালা। কেরালা। পেরিয়ার আমাদের কেরালায় রয়েছে, ফেমাস। আচ্ছা, আন্নামালাই। তামিলনাড়ু। তামিলনাড়ু। আন্নামালাই আমাদের তামিলনাড়ু। আচ্ছা, তারপরে সত্যমঙ্গলম। তামিলনাড়ু। সত্যমঙ্গলম তামিলনাড়ু। সত্যমঙ্গলম তামিলনাড়ু। আচ্ছা, নেক্সট, কুদ্রেমুখ। কুদ্রেমুখ কর্ণাটক। কর্ণাটক। আচ্ছা, বন্দি বন্ধনগড় বান্ধবগড়। বান্ধবগড় মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের বান্ধবগড়। ভেরি গুড। আচ্ছা, কানহা। কানহা মধ্যপ্রদেশ। নাও মধ্যপ্রদেশ। ভেরি গুড। আচ্ছা, উদন্তি সতবন্দি। উদন্তি ছত্তিশগড়। ভেরি গুড। উদন্তি সতবন্তি ছত্তিশগড়। আচ্ছা, পালমৌ ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। এটা প্রথম, তাই তো? পালমৌ প্রথম তো নাকি? স্যার প্রথমটা কোনটা বলে দিন একবার। পালামৌ। প্রথমটাই, পালমৌটা তো প্রথম। ও আচ্ছা। জিজ্ঞেস করলাম তো ওটাই। আচ্ছা, ইন্দ্রাবতী। ইন্দ্রাবতী ছত্তিশগড়। ছত্তিশগড়। ইন্দ্রাবতী ছত্তিশগড়। ওকে। সাতকোশিয়া। সাতকোশিয়া উড়িষ্যা। ওড়িশা। আচ্ছা, মেলঘাট। মহারাষ্ট্র। মহারাষ্ট্র। মেলঘাট মহারাষ্ট্র। ভেরি গুড।
अच्छा, नामदफा नामदफा अरुणाचल प्रदेश। अरुणाचल प्रदेश, नामदफा अरुणाचल प्रदेश। अच्छा, सुंदरबेदा, अच्छा, सुंदरबेदा আছে। हम्म, ये সোনাবাদা सुनाबेदा, सुनाबेदा সোনাবেদা উত্তর প্রদেশ ना, মনে হচ্ছে এটা। सुनाबेदा उड़ीसा, না, উড়িষ্যা উড়িষ্যা। सुनाबेदा उड़ीसा। সোনাবেদা अच्छा, परम विमुखम, পরম্বিকুলাম কেরালা। परम्बिकुलम, এটা আমাদের কেরালা, परम्बिकुलम केरला। अच्छा, দুধওয়া তো জানি, উত্তরপ্রদেশ। দুধওয়া আমাদের ইউপি, দুধওয়া টাইগার রিজার্ভ ইউপি। আচ্ছা, রাতপানি 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 মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে, রাতপানি, ভেরি গুড। আচ্ছা, তারপরে হচ্ছে কামলাং টাইগার, কামলাং টাইগার কামলাং কামলাং মিজোরামে মনে হচ্ছে। না, অরুণাচল আচ্ছা প্রদেশ, কামলাং, আচ্ছা অরুণাচল প্রদেশ, হ্যাঁ অরুণাচল কামলাং প্রদেশ। অরুণাচল প্রদেশ। মানস আসাম। আসামে। আসাম, লাস্ট নাকি? না, টাইগার এটা রিজার্ভ। লাস্ট, মানুষ লাস্ট লাস্ট না তো না, তাহলে কোনটা কোনটা একটা লাস্ট, মানসের একটা লাস্ট, টাইগার রিজার্ভই তো মনে হচ্ছে লাস্ট হলো মনে হচ্ছে আমার তো। শেষে মানস টাইগার রিজার্ভটি তো মনে হয় শেষে এলো। ন্যাশনাল পার্ক ছিল, টাইগার রিজার্ভ তো সবার শেষে হলো মানস, সম্ভবত আমরা তো দেখছি বাঘ্র এটা সম্ভব। শেষে বলতে গেলে যেটা যেটা 2025 এসেছে সেটা তো শেষে। হ্যাঁ, ওই যে মাধব, মাধব, মানস নয়, মাধব। মাধব মাধব হ্যাঁ, মাধব মানস আর মাধব ভুলে গেছে না। হ্যাঁ, মাধব মাধব। টাইগার। হ্যাঁ, ঠিক ঠিক, আমি বলি মাধব মানস মাধব টাইপের কিছু একটা ছিল। মাধব। আচ্ছা, বক্সা, আমাদের পশ্চিমবঙ্গ বক্সা আলিপুরদুয়ার। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বক্সা। মানস আর মাধব একই রকম লাগে না? মানুষ, হ্যাঁ। আচ্ছা, পাক্কে টাইগার রিজার্ভ, পাক্কে, পাক্কি টাইগার অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ, পাক্কে। আচ্ছা, পাখুড়ি, পাখুলি, পাখুলি, পাখুই, পাখুই, পাকুই। এটা অরুণাচল প্রদেশের পাখুই, ও, নর্থ ইস্টের এগুলো সব। আচ্ছা, বন্দিপুর, কর্ণাটক। বন্দিপুর কর্ণাটক। কর্ণাটকের বন্দিপুর। আচ্ছা, রণথম্বোর, রাজস্থান। রাজস্থান। আচ্ছা, কাজিরাঙ্গা, আসাম। আসাম। আচ্ছা, কাক্কড় মুন্ডথুরই বাবা, কালিকট, তামিলনাড়ু। কালিকট, তামিলনাড়ু। না, না। তামিলনাড়ু না, হ্যাঁ কি সরি, বলেছি? না না না, তামিলনাড়ু, তামিলনাড়ু, কালেক্কার মুন্ডুমার তামিলনাড়ু, হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, অন্ধ্রপ্রদেশের মতো সাউন্ড। আচ্ছা, যাই হোক। আচ্ছা, কাওয়াল টাইগার, কাওয়াল, তেলেঙ্গানা। তেলেঙ্গানায় আছে কাওয়াল। আচ্ছা, কাওয়াল। আচ্ছা, সঞ্জয় ধুবড়ি, আসামে। দেখেই বোঝা যাচ্ছে ধুবড়ি ব্যাপারটা না। ধুবড়ি না? হ্যাঁ সঞ্জয় ধুবড়ি, না, হ্যাঁ। আসাম নয়। মানে সঞ্চয় ধুবড়ি নয়, সঞ্চয় ধুবড়ি এতে আছে ওই মধ্যপ্রদেশে। হ্যাঁ, সঞ্জয় ধুবড়ি কোথায়? মধ্যপ্রদেশ আছে। মধ্যপ্রদেশে আছে, মধ্যপ্রদেশ। ধুবড়ি সঞ্চয় আসাম, ধুবড়ি। আসাম মনে হয়, তাই না? হ্যাঁ ধুবড়িটা সাইকোড়া এগুলো সব আসবে। হ্যাঁ, তাই। রাজাজি, এটা ফেমাস, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড, রাজাজি। আচ্ছা, আচ্ছা, তারপর হচ্ছে কাটার নাঘাই। আচ্ছা, কাটারনি ঘাট। আচ্ছা, কাটারনি ঘাট। কাটরানি ঘাট, কাটরানিয়া ঘাট, কাটারনিয়া, কাটারিনি ঘাট বাবা, নামটাই বিভৎস, উত্তরপ্রদেশের। আচ্ছা, আচ্ছা, পিলবিট, পিলিভিট, পিলিভিট উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। আচ্ছা, নেক্সট হচ্ছে হ্যাঁ, আমানগড়, আমানগড়। এটা উত্তরপ্রদেশ।
আচ্ছা, নাগার্জুন সাগর শ্রীশৈলম অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, ডান্ডেলি আনসি আনসি এটা এই কর্ণাটকে আছে। কর্ণাটক। আচ্ছা, ওরাং টাইগার রিজার্ভ আসামে। ওরাং আসাম। আসাম। আচ্ছা, অমরাবাদ আমরাবাদ 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 তেলেঙ্গানা নয়? তেলেঙ্গানা। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, আমরাবাদ তেলেঙ্গানা। থার্ড তেলেঙ্গানা। বৃহত্তম টাইগার। সিমলিপাল উড়িষ্যা। 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 সিমলিপাল আমাদের ফেমাস সিমলিপাল। বুশ আর মহারাষ্ট্রে। মহারাষ্ট্র। মহারাষ্ট্র। আর পেঞ্চ মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। পেঞ্চ মধ্যপ্রদেশ। পেঞ্চের দু জায়গায় আছে নাকি? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। হ্যাঁ, ও দুটো জায়গাতেই হচ্ছে শেয়ার করে, কিন্তু বেশিরভাগ পোর্শনটা মধ্যপ্রদেশ, এই জন্য মধ্যপ্রদেশটাকেই বলতে হয়। দারা টাইগার রিজার্ভ দাঁড়া। রাজস্থান। সহাদ্রি সহাদ্রি মহারাষ্ট্র। মহারাষ্ট্র। আচ্ছা, নামেরি নামেরি হচ্ছে আসাম। আসাম। আচ্ছা, বিলিগিরিঙ্গা। আচ্ছা, বিলিগিরিঙ্গা বিলিগিরি রাঙা কর্ণাটক। কর্ণাটক। আচ্ছা, পান্না পান্না মধ্যপ্রদেশ। সিরাজগঞ্জ। মধ্যপ্রদেশ। পান্না। আচ্ছা আচ্ছা, ন্যাশনাল পার্ক থেকে দেখি, হোয়াট শুড বি দ্য প্রপোর্শন অফ ফরেস্ট কভার অফ ইন্ডিয়া মেনটেন আর ইকোলজিক্যাল ব্যালেন্স? 33.3%। কত হতে হবে? 33 পয়েন্ট কত? 33.3%? হ্যাঁ পাক্কা? হ্যাঁ, ওইরকমই তো হয়তো। একদম percentage। 33.3% হতে হবে। আচ্ছা, হোয়াট ইজ দ্য বন্দিপুর ন্যাশনাল পার্ক? বন্দিপুর কর্ণাটকে। কর্ণাটক। বন্দিপুর আমাদের রয়েছে কর্ণাটকাতে। আচ্ছা, ফার্স্ট ন্যাশনাল পার্ক জিম করবেট ন্যাশনাল পার্ক। করবেট। করবেট ন্যাশনাল পার্ক। আচ্ছা, আগে কি নাম ছিল? হেলি ন্যাশনাল পার্ক। কবে হয়েছিল, বানানো হয়েছিল কবে? 1936। 1936, 1936। আচ্ছা, ওয়ার্ল্ডস ম্যাক্সিমাম নিউজ প্রিন্টস কামস ফ্রম, মানে যে কাঠ, যেটা নিউজ পেপারের জন্য যে ধরনের ব্যবহার করা হয়, সেটা ডেসিডিউয়াস ফরেস্ট, ম্যানগ্রোভ, মনসুন ফরেস্ট, ম্যানগ্রোভ না রেনফিট ফরেস্ট? চিরসবুজ উদ্ভিদ থেকে হয় নাকি? কোনটা বলো? ডি হবে নাকি এটা? ডেসিডিউয়াস মানে পর্ণমোচী, মৌসুমী তো বুঝলাম, আর ম্যানগ্রোভ তো বুঝলাম, আর এটা বৃষ্টি নির্ভর। কোনটা হবে? নিউজ না, যেটা আমাদের কাগজের হয় সেটা হচ্ছে ডেসিডিউয়াস ফরেস্ট থেকে হয়, মানে যেগুলো আমাদের পর্ণমোচী বন হয়ে থাকে, সেগুলো থেকে আমাদের যে নিউজ পেপার এগুলো হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, হোয়ার ইন ইন্ডিয়া ক্যান ইউ নর্মালি স্পট সাইবেরিয়ান ক্রেন? সাইবেরিয়ান সারস আমরা কোথায় দেখতে পাই? কেওলা দেও নাকি? একদম কেওলা দেও তো পাখির জন্য কেওলাদেও, বিখ্যাত। একদম ঠিকই বলেছো। কেওলাদেও ঘানা স্যাংচুয়ারিতে আমরা দেখতে পাই। ঠিক আছে, এটা আমাদের কোথায় রয়েছে? রাজস্থানে। রাজস্থান। কোন জায়গা রাজস্থানের? ভরতপুরে। ভরতপুর। ভেরি গুড, ভরতপুর। রাজস্থানের ভরতপুরে আমরা দেখতে পাই। ঠিক আছে। আচ্ছা, in terms of area, following states have largest coverage of forest? কোন রাজ্যে সেটা সবচেয়ে বেশি মধ্যপ্রদেশ। বনভূমি আছে? মধ্যপ্রদেশ।
মধ্যপ্রদেশ সবচেয়ে বেশি ন্যাশনাল পার্কও মধ্যপ্রদেশে আছে। মধ্যপ্রদেশে আছে। কতগুলো আছে? মধ্যপ্রদেশে এখন 11টা। এখন 18টা হয়ে গেছে মনে হচ্ছে। না এখন না, মনে 11টি হচ্ছে। আছে। 18টা বাবা রে, 11টা। ও আচ্ছা, 11টি আচ্ছা। আছে। মধ্যপ্রদেশ আর বাড়েনি। হ্যাঁ, আর হচ্ছে রাজ্যের বনভূমির কত পার্সেন্ট বনভূমি আছে বলতো তো মধ্যপ্রদেশে? মধ্যপ্রদেশে মানে পুরো মধ্যপ্রদেশের এরিয়ার মধ্যে কত পার্সেন্ট আছে? মানে স্টেটের এরিয়ার মধ্যে কত পার্সেন্ট আছে? স্টেটের যে টোটাল এরিয়া তার মধ্যে কত পার্সেন্ট আছে? আর তারপরে বলবে ইন্ডিয়ার মধ্যে কত পার্সেন্ট আছে? ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ার মধ্যে 12.44%। পুরো ফরেস্টের মধ্যে 12% মোট বনভূমি মধ্যপ্রদেশে আছে। আর মধ্যপ্রদেশে ফুল স্টেটের মধ্যে আছে 31%। পুরো স্টেটের যে এরিয়া তার 31% ওখানে বনভূমি। আর পুরো ইন্ডিয়ার যা বনভূমি আছে তার মানে 12.44% মধ্যপ্রদেশে আছে। বোঝা গেল কথাটা? হ্যাঁ। আচ্ছা, ইন ইন্ডিয়া রেন ফরেস্ট আর ফাউন্ড ইন রেন ফরেস্ট ওয়েস্টার্ন ঘাটে দেখা যায়। ওয়েস্টার্ন ঘাট, হিমালয়ের ওয়েস্টার্ন ঘাট। নর্থ ইস্ট হিমালয় আর ওয়েস্টার্ন ঘাটে আমরা দেখতে পাই। উত্তর পূর্ব হিমালয় আর পশ্চিম ঘাট পর্বতমালায় আমরা দেখতে পাই। ঠিক আছে। দ্য অনলি স্যাংচুরি হোয়ার কাশ্মীর স্ট্যাগ, কাশ্মীরের হরিণ, কাশ্মীর স্ট্যাগ বা কাশ্মীর হরিণ কোথায় পাওয়া যায়? দাচিগ্রাম। দচিগ্রাম বা দাচিগ্রামে আমরা দেখতে পাই একমাত্র কাশ্মীরি ট্যাগ। কাশ্মীরি হচ্ছে স্ট্যাগ, যেটা হরিণ। ঠিক আছে। আচ্ছা, চিপকো মুভমেন্ট কিসের সাথে সম্পর্কিত? ফরেস্ট কনভেনশন। ফরেস্ট কনজারভেশনের সাথে সম্পর্কিত আমাদের চিপকো মুভমেন্ট। আচ্ছা, ভারত সরকার প্রথম বননীতি ঘোষণা করেছিল কবে? প্রথম বননীতি ভারতের প্রথম বননীতি 1952, 1952। ভারতের প্রথম বননীতি ছিল 1952 থেকে। ঠিক আছে। আচ্ছা, আর তো করা নেই। আচ্ছা, আচ্ছা কয়েকটা এমনি বলো, এমনি জিজ্ঞেস করছি, অপশন ছাড়া বলো তো, যে সুন্দরবনের যে বন আছে তাকে কি বলা হয়? ম্যানগ্রোভ। সুন্দরবনকে ম্যানগ্রোভ বলা হয়। তো সহজ ব্যাপার। আচ্ছা আচ্ছা, আসামের যে অপশন দেবো আমি, অসুবিধা নেই। ঠিক আছে। আসামে যে মানস অভয়ারণ্যটা রয়েছে, আসামে যে মানস, ঠিক আছে, মানস অভয়ারণ্যটা রয়েছে সেটা কিসের জন্য পরিচিত? আমি অপশন দেব, বলবে। ঠিক আছে। হাতি, ভালুক, বাঘ না বন্য গাধা? বন্য গাধা। কি হবে বলো? কারণ তোমরা একশৃঙ্গ গন্ডার বলতে যাবে। ঠিক আছে, সেটা আর নয়। একসঙ্গে গন্ডার তো এতে আছে। হ্যাঁ, ওই জন্য অপশনে দিচ্ছি না। কি হবে? আসামের যে মানস অভয়ারণ্য রয়েছে, অবশ্যই হেরিটেজ সাইট রয়েছে, হ্যাঁ। সেখানে কি সংরক্ষণ হয়? দেখো, এখানে উত্তরের মধ্যে মাথায় রাখবে, আমি এখানে একটু আলোচনা করে দিচ্ছি ব্যাপারটা। এই যে মানস এর মধ্যে বাঘ্র সংরক্ষণাগারও রয়েছে এবং হাতি সংরক্ষণগারও রয়েছে। ঠিক আছে। আর একটা আমাদের যে বায়ো হটস্পট যেটা রয়েছে, মানে বায়োস্ফিয়ার রিজার্ভ, সেটাও কিন্তু রয়েছে। ঠিক আছে। তাহলে এবার এখানে কোশ্চেনের মধ্যে দুটোর মধ্যে গন্ডগোল লাগবে, একটা হচ্ছে হাতি আর একটা হচ্ছে বাঘ। কারণ দুটো সংরক্ষণকারী এখানে রয়েছে, বাকিগুলোর মধ্যে কিন্তু গন্ডগোল হবে না। হাতিও হতে পারে, বাঘও হতে পারে, কারণ দুটোই ঠিক। যদি যে কোনো একজন থাকে তাহলে যে কোনো একটা যেটা থাকবে সেটাই উত্তর হবে। যদি দুটোই থাকে তাহলে অ্যান্সার কি হবে? তাহলে অ্যান্সার হয়ে যাবে হাতি, কারণ ওখানকার হাতি সংরক্ষণাগারটা বড়। বুঝতে পারছি কথা? হ্যাঁ। কারণ এখানে দুটোই হবে, দুটো সংরক্ষণাগারই ওখানে আছে। আচ্ছা, নেক্সট তারপরে বলো তো, হ্যাঁ, নীলগিরি পাহাড়ে, ঠিক আছে, আমাদের যে নীলগিরি পাহাড় রয়েছে
ঠিক আছে? নীলগিরি পাহাড়ে বিভিন্ন ধরনের গাছের প্রজাতি পাওয়া যায়, ঠিক আছে? তার মধ্যে কোন ধরনের গাছের প্রজাতি নীলগিরি পাহাড়ের সাধারণ প্রজাতি? মানে এখানে সব থেকে বেশি পাওয়া যায়। আমি অপশন দেবো, তারপরে বলবে। শাল, পাইন, ইউক্যালিপটাস, ইউক্যালিপটাস আর সেগুন। কোনটা হবে বলো? কর্ণাটক আর কেরালার সংযোগস্থলে আছে, তামিলনাড়ু এর মধ্যে রয়েছে নীলগিরি, আমরা জানি। এখানে শাল কি হবে? শাল মনে হচ্ছে। বলো কি মনে হচ্ছে? নীলগিরি ফরেস্ট? শাল নাকি? তাহলে নীলগিরি ফরেস্টের মধ্যে, ঠিক আছে, যদি জেনারেল গাছ বলা হয়, সাধারণ গাছের প্রজাতি, সেটা কি হবে? সেটা হচ্ছে ইউক্যালিপটাস গাছ কিন্তু প্রচুর পাওয়া যায়, ঠিক আছে? এবং এই কারণে অ্যান্সার ওই জায়গাতে নীলগিরি ফরেস্টে সবচেয়ে বেশি পাওয়া যায় ইউক্যালিপটাস গাছ, ইউক্যালিপটাস। হুম, স্যার বলছিলাম বলো বলো। যে ইউক্যালিপটাস গাছটা তো অ্যাকচুয়ালি ভালো না, মানে যে জায়গার পক্ষে, মানে না ওই জায়গার সেটা কেন? জল সে সবাই দেখো জল ফরেস্ট নাকি বাইরে ইউক্যালিপটাস লাগিয়ে রাখে ভূমিক্ষয় রোধের জন্য। অ্যাকচুয়ালি মানে নাকি শুনেছি জল নাকি বেশি ইউজ, মানে এ করে জলের স্তর কমে যায় তাড়াতাড়ি। সেটা দেখো, হ্যাঁ, এবার কিছুটা হয়। এবার হচ্ছে যেসব বাগানে মেনলি সাইডের করে এগুলো হয়, কিন্তু মানে এটা অ্যাকচুয়ালি ব্রিটিশরাই নিয়েছিল নাকি ভারতের ব্রিটিশদেরই সময়। এখানে লাগিয়েছিল। আচ্ছা, নেক্সট। আচ্ছা, বলো তো। হুম, পাইন গাছ, ঠিক আছে, কোশ্চেন বলি তারপরে বলবে। এই যে পাইন গাছ, হুম, বা পাইন গাছের যে পাইন গাছের যে বন, সেটা কোন জায়গার সাথে সম্পর্কিত, বা কোন জায়গাতে পাইন গাছ দেখা যায়? অপশন দিই তারপরে বলবে। একটা হচ্ছে রোহিখণ্ড, একটা হচ্ছে বুন্দেলখণ্ড, একটা হচ্ছে ঝাড়খণ্ড, আর হচ্ছে উত্তরাখণ্ড। এর মধ্যে কোন জায়গাতে পাইন গাছের বন দেখা যায়? পাইন বন মানে হচ্ছে রোহিখণ্ড, রোহিলখণ্ড, মধ্যপ্রদেশের রোহিলখণ্ড। মধ্যপ্রদেশ নাকি বুন্দেলখণ্ড, সেটা নিচের দিকে আছে নাকি রোহিখণ্ড? রোহিলখণ্ড মধ্যপ্রদেশের রোহিলখণ্ড। বুন্দেলখণ্ড, রোহিলখণ্ড এগুলো মধ্যপ্রদেশে আছে। ঝাড়খণ্ড তো ঝাড়খণ্ডে আছে। উত্তরাখণ্ড তো উত্তরাখণ্ডে আছে। এই দুটোর মধ্যে একটা হতে পারে, রোহিখণ্ড বুন্দেলখণ্ডের মধ্যে। প্রথম কথা বলো, পাইন গাছ কি ধরনের বনভূমিতে হয়, সেটা প্রথম প্রশ্ন। পাইন গাছ হয় উপক্রান্তীয় অঞ্চলে। উপক্রান্তীয় হিমালয় উপক্রান্তীয় বন হচ্ছে পাইন বন। তাহলে কোথায় থাকে? একদম, এটা হবে উত্তরাখণ্ডে। পাইন গাছ কি হয়, উপরটা হয় যাতে বৃষ্টি, যে উপর থেকে তুষার পড়লে যাতে ওখান থেকে ঝরে পড়ে যায়, মনে পড়ছে? পার্বত্য অঞ্চলের হ্যাঁ, পার্বত্য অঞ্চলেরই গাছ না, উত্তরাখণ্ডে হ্যাঁ হ্যাঁ। ওখানে থাকে না। আচ্ছা, আচ্ছা, এটা বলো দেখি। অগস্ত্যমালা জীবমন্ডল যে বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, অগস্ত্যমালা বায়োস্ফিয়ার রিজার্ভ কোন দুটো রাজ্যে অবস্থিত? অগস্ত্যমালা জীবমন্ডল বা বায়োস্ফিয়ার কোন দুটো রাজ্যে অবস্থিত? অপশন দিতে হবে না, পারবে? কেরালা, তামিলনাড়ু। কেরালা, তামিলনাড়ু, ভেরি গুড। কেরালা অ্যান্ড তামিলনাড়ু। যেটা অপশন ছাড়া বলা সম্ভব, কি বলে দেবে অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, আজকের লাস্ট প্রশ্ন। আচ্ছা, একটা মানে বেশ ভালো প্রশ্ন। হরিয়ানার, ঠিক আছে, হরিয়ানার সবচেয়ে বিখ্যাত পাখি অভয়ারণ্য কোনটা?
সুলতানপুর। আচ্ছা, অপশন ছাড়াই, ভেরি গুড। আরো অনেকগুলো আছে যেগুলো অপশন থাকবে, সবই হরিয়ানারই উত্তর দেবে, মানে অপশন দেবে, ঠিক আছে। তার মধ্যে অবশ্যই সুলতানপুর, সুলতানপুর, ভরতপুর, রাজাজি এগুলো থাকবে, তার মধ্যে অবশ্যই সুলতানপুর। আচ্ছা, আচ্ছা, যদি বলে ভারতের বৃহত্তম বাঘ সংরক্ষণাগার, মানে ওটা কোথায় আছে? নাগার্জুন সাগর, অন্ধ্রপ্রদেশ। নাগার্জুন সাগর। ভারতের বৃহত্তম বাঘ সংরক্ষণাগার, এটা আমাদের নাগার্জুন সাগর। যাই হোক, সুন্দর হয়েছে তাহলে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আজকে মোটামুটি এতটাই রইলো। আগামীকাল কি আছে আমাদের? পরের দিন কনস্টিটিউশন। Constitution এটা, আচ্ছা, Constitution। কনস্টিটিউশন তাহলে পড়ে রাখবে, পার্ট 5টা, ঠিক আছে। কালকে আমরা তার এমসিকিউ আলোচনা করব।